হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। কলেজের মাঠে বসে আছি আমি টিয়া জেসি। চিন্তায় আমি কোনো কথা বলছি না, স্যার কি শাস্তি দেবে আমাকে কে জানে। ছোঁয়াই ছোঁয়া। কানের কাছে চিৎকার শুনে রেগে তাকালাম জেসির দিকে। এভাবে চিৎকার করে মাথা খাচ্ছে অসহ্য, এমনিতেই স্যারের জন্য চিন্তা মরছি আর ওরা না, কিছুতেই না, স্যারকে আমি শাস্তি দেবার সুযোগ দেবই না, আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব? ছোঁয়া, কি হয়েছে এভাবে স্যারের মতো চিল্লাচিল্লি করছিস কেন? দেখছিস না ভাবছি ওই স্যারকে কিভাবে আটকাবো, তোরা সাহায্য করা বাদ দিয়ে চিল্লাচ্ছিস। আমাদের কথা কি শুনেছিস? কিছু চুপ মেরে আসিস। আর স্যারকে আটকাবো কি করে? তুই কেন কাল ওই কাজটা করলি? হঠাৎ মাঝখানে থেকে টিয়া বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বল তাড়াতাড়ি। তুই আজ বাড়ি চলে যা, তাহলে আর স্যার শাস্তি দিতে পারবে না। আগামীকাল ও আসিস না, স্যার ভুলে যাবে তোকে শাস্তি দেওয়ার কথা। আমি টিয়ার কথাগুলো ভালো লাগল, আসলেই তাই করি, আজ চলে যাই ভেবেই উঠে দাঁড়ালাম। টিয়া ঠিক কথাই বলেছে। ব্যাগ নিয়ে গেটের কাছে এসেছি, যেই বের হয়ে যাব হঠাৎ কেউ হাত ধরে ফেল। হঠাৎ হাত ধরায় চমকে তাড়াতাড়ি পেছনে তাকিয়ে আটকে উঠলাম। এ তো স্যার, রাহুল স্যার আমার হাত ধরে মুখে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে। স্যারকে আজ আর ও বেশি কিউট লাগছে, নীল শার্ট, চোখে সানগ্লাস। নীল রংটা স্যারের শরীরে অসম্ভব সুন্দর লাগছে। হঠাৎ কথায় সম্মতি পেলাম। তা মিস, আপনি এভাবে পালিয়ে যাচ্ছেন যে? কই না তো, পালাবো কেন? ভয়ে ভয়ে? তাহলে ক্লাস না করে চলে যাচ্ছেন যে? না মানে হুম আসলে কি ভালো করে বলেন, নাকি আমার শাস্তির ভয়ে চলে যাচ্ছ? স্যার কথা বলতে বলতে একদম আমার কাছে চলে এসেছে, এত কাছে এসেছে যে আমি কথা বলতে পারছি না। কি হলো বলুন? আপনি একটু সরে দাঁড়ান প্লিজ। আমার কথায় স্যার বাঁকা হেসে সরে দাঁড়ালো। এবার বলুন, কোথায় যাচ্ছিলেন? বাড়িতে। কেন? আসলে মাথায় হাত দিয়ে মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই ভাবছি আজ চলে যাই। বুঝানোর জন্য যে আমি অসুস্থ। হোয়াট, তোমার মাথা ব্যথা করছে? আমাকে আগে বলনি কেন দেখি? আমার মাথায় হাত দিয়ে খুব কি বেশি বা আথা করছে? চলো চলো হসপিটালে যাই। এত কেয়ারলেস কেন তুমি? মাথা ব্যথা নিয়ে কেন এসেছো কলেজে? ঠিকমতো ঘুমাও না নাকি? আমি তো হা করে স্যারের কাণ্ড দেখছি। সামান্য মাথা ব্যথা বলায় স্যার এত হাইপাই হবে আমি ভাবিনি। এমনভাবে কথা বলছে যেন আমি তার খুব আপন কেউ। স্যারের মুখের দিকে তাকিয়ে আছি। কালকেই তো স্যারকে প্রথম দেখলাম, তবুও কেন জানি মনে হচ্ছে আগে ও দেখেছি। কথাগুলো কেমন জানি মনে হচ্ছে আগে ও শুনেছি। স্যার তো অস্থির হয়ে গেছে, নানা কথা বলছে, আমার গালে হাত দিচ্ছে, মাথায় কপালে কি থেকে কি করবে বুঝতে পারছে না। আমি তো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। স্যারের বিহেভার কেমন অদ্ভুত লাগছে। হঠাৎ স্যার টেনে নিয়ে যেতে লাগল। আশেপাশে তাকিয়ে দেখি সবাই, বিশেষ করে সব মেয়েরা রাগী চোখে তাকিয়ে আছে। আসলে স্যারের উপর সবাই একদিনেই ক্রাশিত হয়েছে, এখন আমার সাথে দেখে জ্বলছে। কিন্তু স্যার আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? সত্যি ডাক্তারের কাছে নয়তো? ও মাই গড, এ কোনো ঝামেলায় পড়লাম। মিথ্যা বলেও দেখছি কেস খেলাম, এখন কি হবে? আমি হাত ছুটানোর জন্য টানছি, কিন্তু স্যার শক্ত করে ধরে রেখেছে, ছুটাতে পারছি না। স্যার হাত সারুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কথা নয় জান, তুমি সব সময় কিছু না কিছু বিপদ ঘটাও, এটা ঠিক না? জানো না তোমাকে নিয়ে আমি কত টেনশনে থাকি? তোমার কিছু হলে আমি তো ফ্রিজ হয়ে গেছে। এই ব্যাটা কয় কি? স্যার কি পাগল হইল নাকি? আমাকে জান বলছে, আবার কি বল টেনশনে থাকে? ও আল্লাহ, নিশ্চিত স্যার পাগল হয়েছে, নয়তো আমি স্বপ্ন দেখছি। কথাগুলো ভাবছিলাম, হঠাৎ গাড়ির দরজা খুলায় ঘোর কাটে তাকিয়ে দেখি স্যার আমাকে গাড়িতে উঠিয়ে নিজে ও উঠে পড়ে। একি স্যার, আপনি আমায় গাড়িতে উঠালেন কেন? তুমি এখন আমার সাথে হসপিটালে যাবে। কেন? আমি কোথায়? ও যাব না, গাড়ি থামান, আমি বাড়ি যাব। চুপ করে বসো। আগে ডাক্তারের কাছে যাব, তারপর বাকি জায়গা। ডাক্তারের কাছে কেন যাব? আমার তো কিছু হয়নি বলেই জিভ কাটলাম। কথার তালে হাসাক্থা বের হয়ে গেল। এখন তো আমি শেষ। কি বললে কিছু হয়নি মানে? আসলে তুমি আমাকে মিথ্যে বলেছ। ফট করে গাড়ি থেমে গেল। তাকিয়ে দেখে স্যার রেগে লাল গেছে। মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খাবে। আমি তো চোখ দেখেই শেষ। এত সুইট একটা ছেলে, তার এত রাগ ভাবা যায়? স্যার আমার হাত ধরে নিজের দিকে টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আমি আর ও অবাক হয়ে তাকিয়ে আছি। স্যার এমন বিহেভ কেন করছে? আমার মাথা আউট হবার উপক্রম। স্যার কি করছেন? কি
ঠেকে ঠেকে কথাগুলো বললাম, স্যার আমাকে এত কাছে নিয়েছে যে আমি কথা বলতে পারছি না, স্যারের নিঃশ্বাস আমার মুখে পড়ছে। হুয়ার, তুমি আমাকে মিথ্যে বলেছ, তোমার কোনো ধারণা আছে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তোমার সাহস কি করে হলো মিথ্যা বলার বলো? চিৎকার করে বলছে। আমি তার চিৎকার শুনে ভয়ে চোখ বন্ধ করে ফেলি। রাহুল হঠাৎ ছোঁয়া অসুস্থতা কথা শুনে প্রচুর ভয় পেয়ে যায়, কি করবে, মাথা গরম হয়ে যায়। গাড়িতে ছোঁয়ার মুখে কথাটা মিথ্যা ছিল জানার পর আর ও রেগে যায়, কারণে ছোঁয়াকে নিয়ে রাহুল অনেক পজিটিভ, ওর কিছু হলে নিজে বাঁচতে পারবে না। রেগে ছোঁয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। কিছু বলতে যাবে কিন্তু বলতে পারে না। ছোঁয়া ভয় মিশ্রিত মুখ দেখে যা রাহুলকে আকর্ষণ করে অনেক। ছোঁয়া ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে আর রাহুল রাগ ভুলে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। কিছু চুল ছোঁয়া মুখে এসে পড়ে, রাহুল মুচকি হেসে চুলগুলো কানের পিঠে গুজে দেয়। ছোঁয়া কেঁপে উঠে, হঠাৎ ছোঁয়া ঠোঁটে উপর চোখ পড়ে, প্রচণ্ড আটছে জায়গাটা, আর থাকতে না পেরে যেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেবে। ছোঁয়া চোখ খুলে তাকায় যখন রাহুল কানের পিঠে চুল গুজে দেয়। কেঁপে উঠে ছোঁয়া, অদ্ভুত শিহরিত হয়। ওর মন আস্তে আস্তে তাকিয়ে দেখে স্যার ওর ঠোঁটের দিকে এগিয়ে আসছে। এটা দেখেই রেগে ধাক্কা দিয়ে ছিটকে দূরে সরে আসে। আচমকা ধাক্কা খেয়ে চোখ মেলে তাকায় রাহুল। ছোঁয়া রেগে তাকিয়ে আছে ওর দিকে। এবার রাহুল বুঝল ও কি করছিল। না না, এটা ভুল করছিলাম, আমার সমস্ত প্ল্যান এখনই শেষ হতে যাচ্ছিল। কিন্তু কি করবে রাহুল? ছোঁয়া ওর কাছে থাকলে ও নিজেকে সামলাতে পারে না। ছোঁয়া নিজের রুমে শুয়ে আছে, রাত বাজে 8টা। চলবে। চাচাতো ভাইয়ের গায়ে হলুদে তীব্র অস্বস্তি নিয়ে এক কোনায় বসেছিলাম। বাসায় বেশি মানুষের গিজগিজ বরাবরই আমার অপছন্দের। কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ইন্ট্রোভার্ট। এরা বিভিন্ন ক্যান্ডিডেট ছবি তুলতে ব্যস্ত। কয়েকবার এসে আমাকে ডাকাডাকি করে শেষে হাল ছেড়ে দিল। আমি একমনে রমণীদের সাজ পর্যবেক্ষণ করছিলাম। মেকআপের ভিড়ে পরিচিত চেহারাও চেনা যাচ্ছে না। হঠাৎ স্টেজে কে যেন গলা খাকারি দিয়ে বলল, এখন গান গাইবে জোহাইর আরমান সাদাব গু। আমি চমকালাম। 3টা নাম একসাথে একজন মানুষের। ইন্টারেস্টিং তো। ছেলেটা খুব সম্ভবত অব্র ভাইয়ার বন্ধুমহলের কেউ। গায়ে বাসন্তী কালারের পাঞ্জাবি, স্লিভগুলো অল্প গুটানো, কবজিতে মানানসি একটা ঘড়ি। গিটার নিয়ে কয়েক সেকেন্ডে ঝংকার তুলে ফেল। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। ভীষণ মেয়েলি কণ্ঠ তার। ছেলেদের এমন গলার স্বর সাধারণত বালক বয়সে থাকে। গান গাওয়ার সময় প্রতিটি ন্যানো সেকেন্ড আমি তার দিকে নিষ্পলক তাকিয়েছিলাম। সেও একবার আমায় দেখল। চোখাচোখি হয়ে গেল দুজনের। গান শেষ হতেই সে ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেল। আমার অবাধ্য মন সেখানেই আটকে গেল। মনে হলো তার গলা আরেকটা বার শোনার জন্য আমি সব করতে পারি। খানিক পরে আম্মু এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। খুব বেশি খেতে পারলাম না, আর চোখে তাকে খুঁজতে থাকলাম। হলুদের পর্ব শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। কমিউনিটি সেন্টার থেকে এখন সবাই চাচ্চুদের বাসায় যাবে। নিচে নেমে দেখলাম সব গাড়ি ভর্তি। যদিও বাসা একটু সামনে এগোলেই, কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। বৃষ্টিতে ভিজলে আমার ভীষণ মাথা ব্যথা হয়। হেঁটে যেতেও ইচ্ছা করছে না। আমায় ফেলে সবাই চলে গেল বলে ভীষণ অভিমান হলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অব্র ভাইয়া বলল, নবনী, আমাদের গাড়িতে উঠে আয়, একটু জায়গা ফাঁকা আছে। ভাইয়ার সাথে তো তার সব বন্ধুরা। এতগুলো ছেলের সাথে বসতে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। ভাইয়া বুঝতে পেরে আমাকে ড্রাইভারের পাশের সিটে বসতে বলল। সেখানে আগে থেকেই সাদাব বসেছিল। সে নেমে গিয়ে আমাকে বসতে দিল। যাওয়ার সময় তার তীব্র পুরুষালী গন্ধ আমার ভেতরটা দুম রে মুচ রে শেষ করে তো হল। অজান্তেই নিজের সমস্ত অনুভূতির ভাগ তাকে দিয়ে বসলাম। সেই দিনের পর থেকে তার সাথে আর কখনো দেখা হয়নি। বিয়েতে সে আসেনি। ভাইয়াকে জিজ্ঞেস করায় বলল সে বুয়েটে পড়ছে, কোর্স ফাইনাল থাকায় আসতে পারেনি। অনেক খুঁজে তার আইডি বের করলাম। টাইমলাইনে সুন্দর সুন্দর গানের কাভার দেয়া। রিকোয়েস্ট দিয়ে রাখলাম, পড়তে বসতে হবে। কয়েক মাস পরই এইচএসসি, অথচ আমি পড়ার জায়গায় সাদাবকে নিয়ে পড়ে আছি। কোচিংয়ের পরীক্ষায় সহজ কয়টা এমসিকিউ ভুল করে এসেছি। আম্মু জানলে করা কয়েকটা কথা শোনাবে। বায়োলজি বই খুলে আমি ক্রেবস চক্র পড়া শুরু করলাম। 2 মিনিটের বেশি মনোযোগ দিতে পারলাম না। ছোট ভাই বইয়ের পাতা ছিঁড়ে দৌড়ে পালাল। রাগে দুঃখে আমি মাথার চুল ছেঁড়ার অপ্রয়াস চালালাম।
বারান্দায় গিয়ে নিশাদের পিঠে ঠাস করে চাপড় মারলাম। বেয়াদব, বই ছিঁড়লি কেন? তুমি আমার বাস ভাঙলে কেন? বড় বোনের সাথে এভাবে কথা বলিস? অতঃপর আমি তাকে খামচি দিলাম। সে আমার চুলে টান দিল। ঝগড়ার মাঝে আম্মু এসে দুইজনের পিঠে দুম করে কিল বসিয়ে পরিস্থিতি শান্ত করলেন। আমি আগুন চোখে আমার জীবনের আনন্দ মাটি করে দেয়া ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। রাতে আব্বু আসলে সবাই একসাথে খেতে বসলাম। আব্বু বললেন, নিশাদের জন্য টিউটর রাখবেন। ছেলেটা দিন দিন ফাঁকিবাজ হচ্ছে। টিউটরের কথায় নিশাদ বিষম খেল। আমি শান্তির নিঃশ্বাস ফেলে শেষ লোকমাটা মুখে পুরে হাত ধুতে গেলাম। পরদিন বিকেলে দেখলাম নিশাদ মন খারাপ করে বসে আছে। আম্মু বলল, ওর টিচার আসবে, নিচে গিয়ে গেট খুলে নিয়ে আসতে। নিশাদের টিচার বাসার নিচে এসে কল দিল। আমি তাকে নিয়ে আসতে নিচে নামলাম। গেইটের সামনে সাদাবকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মন বসন্ত বাতাসে ঢেউ খেলা ফুলের মতো পুলক অনুভব করল। এই মুহূর্তে আব্বুকে দুইটা চুমু খাওয়ার গোপন ইচ্ছেটা চাপা দিয়ে তার সামনে এগিয়ে গেলাম। সে জিজ্ঞেস করল, নিশাদ তোমার ভাই? আমি মাথা নাড়লাম। বললাম, আমার সাথে আসুন। আমাদের ফ্ল্যাট 4 তলায়।